আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের তরুণ নেতা এবং কোটা আন্দোলনের প্রণেতা বিপিনুর আজকে ১৩ তারিখ প্রসঙ্গে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলছেন, কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে জটিকা গুপ্ত মিছিল করার, ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ার বাইরে। পাবলিকের মায়ের দুনিয়ার বাইরে এমন কথা বলছেন বিপিনুর কিন্তু জানেন পাবলিকের মায়ের কাকে বলে, কত প্রকার এবং কি কি। ছাত্রলীগ কয়েকবার তাকে পিটিয়েছে, কয়েকদিন আগে সেনাবাহিনী তাকে উত্থমোদন দিয়েছে। তাই তিনি জানে গণধোলাইটা কাকে বলে। তাই তিনি আওয়ামী লীগকে সতর্ক করছে, ছাত্রলীগকে সতর্ক করছে। কি দরকার এত ঝুঁকি নিয়ে রাজপথে জটিকা মিছিল করার, মুখোশ পরে ছদ্মবেশী মিছিল করার কি দরকার আছে? জনগণ যদি ধরতে পারে তাহলে তো গণধোলাই দেবে। বিপিনুর সাহেব, আমার তার প্রতি একটা অন্যরকম ভালো লাগা আছে। তরুণ একজন রাজনৈতিক নেতা, অনেকাংশে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তাকে কিন্তু ধরে ধরে কয়েকদিন পরে পরে ঠ্যাঙ্গানি হয়। সেই ঠ্যাঙ্গানির ভয় এখন আওয়ামী লীগকে সে দেখাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা আগামী 13 নভেম্বর তাদের কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগ কি জানে না তাদেরকে কারা কারা বাধা দিতে পারে? আওয়ামী লীগের শত্রু কারা? আওয়ামী লীগের শত্রু এই মুহূর্তে প্রশাসন, আওয়ামী লীগের শত্রু জামাত শিবির, আওয়ামী লীগের শত্রু বিএনপি, ছাত্রদল, এনসিপি এবং এই গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ তো জেনে শুনে মাঠে নামছে। আওয়ামী লীগ জেনে বুঝেই তো কর্মসূচি ডাক দিয়েছে। এখানে আগলা পিরিত দেখাচ্ছে বিপিনুর সাহেব। তিনি পরামর্শ দিচ্ছে গণধোলাই খাওয়ার কি দরকার, কি কারণে আপনারা জটিকা মিছিল করছেন, এগুলা করেন না, গণধোলাই খায়েন না। গণধোলাই খাইলে পরে বুঝবেন গণধোলাই কাকে বলে, কত প্রকার কি কি। আমি তো ভাই খেয়েছি, তাই তো? বিপিনুর সাহেব পরামর্শ দিচ্ছে কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে জটিকা গুপ্ত মিছিল করার, ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ার বাইরে। আরে ভাই, আপনি নিজে চিন্তা করেন আগে, আপনার কি অবস্থা? আপনারা এখন ভালো পর্যায়ে আছেন, আপনারা এই সরকারকে বসিয়েছেন। সেই সরকারই তো আপনাদেরকে মাঝে মাঝে ঠ্যাঙ্গানি দিচ্ছে, আপনাদের নেতাদেরকে ঠ্যাঙ্গানি দিচ্ছে। যারা অভ্যুত্থানের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে, এই বিপিনুর সাহেব গণ অভ্যুত্থানের পিছনে বড় ভূমিকা পালন করেছে। তিনি কিন্তু জেল থেকে আদালতে যাওয়ার সময় বলেছিল এই সরকার 90% পড়ে গেছে, 10% টিকে আছে, একটা বড় ধাক্কা দেন পড়ে যাবে। সেই ব্যক্তিও কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই বিপ্লবী সরকার থাকাকালীন সময়ে, এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েও তো ঠ্যাঙ্গানি খেয়েছেন। এমন ঠ্যাঙ্গানি খেয়েছেন তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। এখন তিনি পরামর্শ দিচ্ছেন, তবে পরামর্শটা খারাপ দেন নাই, তিনি দিতেই পারেন। শোনা যায় তিনিও এক সময় আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, তাই তার ছাত্রলীগের প্রতি একটা অন্যরকম ভালোবাসা থাকতে পারে। এখন তিনি ভালোবাসা থেকেই বলেছেন নাকি এখানে কৌশল অবলম্বন করেছেন, তিনি ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছেন। তবে যতটুকু মনে হচ্ছে আওয়ামী লীগ ছেড়ে দিয়ে কথা বলছে না। আওয়ামী লীগ জানে তাদের কি হতে পারে, তাদেরকে কারা বাধাগ্রস্ত করতে পারে। তবু কিন্তু আওয়ামী লীগ তাদের কর্মসূচি ডাক দিয়েছে। তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি কতটুকু সফল হবে সেটা আওয়ামী লীগ জানে, আর সময় বলে দেবে। এটা আমার বিষয় না। তবে বিপিনুর সাহেব যে সতর্ক করেছেন, এটাও কিন্তু তার একটা রাজনৈতিক কৌশল, যেন আওয়ামী লীগ মাঠে না নামে। এখানে ভয় দেখানো তিনি চেষ্টা করেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।